গুড মর্নিং বন্ধুরা এবং শুভ সকাল। শুভ সকালটা বলতে ভালো লাগে। আজকে অনেক বেলা হয়ে গেল ঘুম থেকে উঠতে, কারণ কালকে অনেক রাত্রি ঘুমিয়েছিলাম। আর ওই মেয়ের সঙ্গে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিল। অবশ্য সকালে তেমন কাজ নেই বলে ওঠার তাড়াও নেই। একবার উঠেছিলাম, আবার শুয়ে পড়েছিলাম। আজকে রান্না করতে একদম মুড নেই। তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশা করি সবার খুব ভালোভাবে ঘুমটা ভেঙেছে এবং ভালোভাবে দিনটাও শুরু হয়েছে। মুখটা খুব টান টান লাগছে, যেহেতু ফেশিয়াল মানে ফেস ওয়াশ করে এসেছি, তো তাই একটা ক্রিম লাগিয়ে অল্প একটু। এখন জানি না সারাদিনে কী কাজ আছে, রুটিনে কোনো কাজ নেই আজকে। এবার সারাদিনে যদি কোনো কাজ বের হয় তাহলে সে কাজ করতে হবে, কিন্তু বাইরে যাওয়ার একদম ইচ্ছে নেই। অনেকটা ফ্রেশ লাগছে। আজকে ঘরে কাজকর্মই করবো। এখন আমি গরম জল খাবো। রেগুলার এই রুটিন অনুযায়ী গরম জলটা খাই। গরম জলটা খেলে সবাই জানে সকালবেলা উঠে গরম জল খেলে কত উপকার হয়। একদিন ভিডিওতে বলবো কী কী উপকার হয়। যেহেতু আমরা যখন যোগা ট্রেনিং নিয়েছিলাম তখন এই জল খাওয়ার উপকারিতা, জলটা কিভাবে খেতে হয়, অ্যাটলিস্ট 2 গ্লাস জল খাওয়া খুবই ভালো। একটু উষ্ণ গরম জল খেতে হবে। তো 1 গ্লাস জল খেয়ে আমার কাজকর্ম শুরু হবে। মেপে মেপে 2 গ্লাস জল নেবো, যাতে জলটা খাওয়া শেষ হয়ে যায়। আজকে সকালবেলা টিফিন কিছু বানাবো না। টিফিন বলতে ব্রেকফাস্টের জন্য কিছু বানাবো না। তো ওদেরকে বলবো কর্নফ্লেক্স খেতে, আর আমি আজকে দুধ মুড়ি খেয়ে নেবো। কালকে রাতে একটু ভারী খাবার খাওয়া হয়েছে, সকালবেলা একটু হালকা ফুলকা নিয়ে নেব। আর কারণ মানে সবাই বলে সকালবেলা ব্রেকফাস্ট অনেক ভারী করতে হয়, কিন্তু সকালবেলা ব্রেকফাস্টের সময় না অতটা খিদে পায় না। মানে এমন এমন দিন, যেদিন আগের দিন মানে ভারী খাওয়া হয়, রাত্রিবেলা অনেক সময় কি হয়, অনেকটা ভারী খাবার হয়েছে রাত্রিবেলা। বলা হয় মানে আমরা যখন যোগা ট্রেনিং নিয়েছিলাম তখন বলা হয়েছিল যে রাত্রিবেলা 8টার মধ্যে অতি অল্প খেতে, একদমই অল্প খেতে। কিন্তু কোনো কোনো দিন রাত্রিবেলায় কিন্তু ভারী খাবারটা হয়ে যায়। তো যেদিন রাত্রিবেলা ভারী খাবার হয়ে যায় সেদিন পরের দিন সকালবেলা, বেশি গরম হয়ে গেল, পরের দিন সকালবেলা কিন্তু একদম হালকা খাবার নেই, দুধ আর কর্নফ্লেক্স খাবো সকালে। কথা বলতে বলতে জলটা গরম হয়ে গেল। বসে খাওয়া উচিত, তোমাদেরকে বললাম আমি বসে খাই না। ড্রয়িং রুমটা কালকে থেকেই অগোছালো অবস্থায় রয়েছে। তা ভেবেছিলাম যে সকালে উঠেই আমি এই ঘরটা আগে গুছিয়ে নেব। ঘর গোছাতে বেশটা সময় লাগে, কারণ এখানে বসে আমি ম্যাক্সিমাম ভিডিওগুলো করি, কারণ 2 ঘরে ওরা পড়তে থাকে, ওদের সামনে ভিডিওটা করা যায় না। এখানে লাইটগুলো মানে অনেকগুলো লাইট আছে, লাইট জ্বালালেও সুবিধা হয়। তাতে তোমরা ম্যাক্সিমাম দেখবে যে এখানে বসেই আমি ভিডিওগুলো করি।
তো অনেকটা জামা কাপড় জমা হয়ে গেছে। দিদি কি করে ছাদ থেকে এনে জামা কাপড়গুলো এখানেই রাখে। এবার এখান থেকে ভাঁজ করে আমি আবার যার যার ঘরে রেখে আসি। আবার কখনো কখনো ঘরে ঢুকে সব জামা কাপড়গুলো রাখে, ওখান থেকে ভাঁজ করেও নিই। মানে ওটা সম্পূর্ণরূপে আমার দায়িত্ব। ওরা একদমই দায়িত্ব পালন করে না। যে আমি ১০০ বার বলি যে নিজের নিজের জামা কাপড়গুলো নিয়ে যাস, কিন্তু ওরা একদমই নেবে না, সেই ফেলে রাখবে আমার জন্য। তো সেই আমারও পাট পাট করে যার যার আলমারিতে পৌঁছে দিতে হয়। আর জিনিসগুলো একটু মুছে নিচ্ছি, কারণ আমি ডেলি ডেলি মুছি না। অনেকের আবার এই মোছামুছি করে, সুন্দরভাবে গুছিয়ে রাখে ঘর। আমি কিন্তু বেশি গুছিয়ে রাখতে পারি না, মানে এই দিকের নেশাটা কম। অনেকে ধুলোবালি মানে লাগতেই দেয় না, এমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আমার আবার এইদিকে অতটা ন্যাক নেই, মোটামুটি পরিষ্কার থাকলেই হলো, একটু গোছানো থাকলেই হলো, সেই চেষ্টাটাই করি। আর ওরকমই করি, এর থেকে বেশি করতে পারি না। তো চলো, ব্রেকফাস্টের জন্য আমি কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, দুধ গরম করে তার মধ্যে ঢেলেছি, আর কলাটা কুচি কুচি করে কেটে দিয়েছি, একটু চিনি নিয়েছি। তো ভাবলাম এটা আমিই খাবো, কিন্তু ওর ভাবছি দেখি মেয়েটা পড়ছে, একটু জিজ্ঞেস করে দেখি ও খায় কিনা। এটাও আমার বড় মেয়ের পছন্দের খাবার। তার মধ্যে ভালো দুটো ডিম পোচ করে নিই। দেখতে বেশ ভালো লাগে এই ডিমগুলো। এই ডিমের পোচ খেতে মেয়েরা পছন্দ করে। আমি এবার অমলেট খেতে পছন্দ করি, তবু ভেবেছিলাম যদি এইভাবে খাওয়া যায় কেমন লাগে। তো এই ভাবতে ভাবতে ভাবলাম যে বড় মেয়েকে এগুলো দিই, ও পছন্দ করে এগুলো। তো ওর জন্য আমি রেডি করে নিলাম। আর ও একটু পরিপাটি পছন্দ করে, মানে গুছিয়ে খাবার প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়, তাতেই ওর ভালো লাগে। আমাকে সবসময় বলে যে মা, খাবার টাবারগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে দিলে দেখতে ভালো লাগে আর খেতেও ইচ্ছে করে। মানে খাবারটা খারাপ হলেও দেখতে ভালো হলে খেতে ইচ্ছা করে। এই ওর ব্রেকফাস্ট আমি নিয়ে যাচ্ছি ওর টেবিলে, কারণ ওর অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে কিনা জানি না, হয়নি বোধহয়। টেবিলে পড়ছে, রেডি হয়ে আছে অনলাইন ক্লাস করার জন্যে। তার আগে এক্সট্রা কিছু হয়তো পড়াশোনা করে নিচ্ছে। দেখতে বেশ ভালো লাগছে। এটা খেতেও কিন্তু ভীষণ ভালো, আর স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। তো এবার আবার রান্নাঘরে গিয়ে ভাবছি কি করব। আমার জন্য আবার দুটো ডিম ভেঙে নিলাম। আমি ভাবলাম যে ডিম পাউরুটি করে নিই। তো দুটো ডিম নিয়েছি তার জন্য। আর সবাই জানো এর মধ্যে কি কি যায়, নুন, তারপর কাঁচা লঙ্কা আমি এবার কাঁচি দিয়ে কাটি। একটা কাঁচা লঙ্কা কমপ্লিটলি নিইনি, অল্প নিয়েছি। আর এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলে খেতে টেস্টি হয়। অনেকে পেঁয়াজ দেয় না, আমি এবার একটু অর্ধেক পেঁয়াজ দিয়েছি, অর্ধেক পেঁয়াজ এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 3টে পাউরুটি বার করেছি খাবো বলে, কিন্তু ভাবছি বেশি হয়ে যাবে, তো দুটোই মনে হয় ঠিক আছে। তো ওইদিকে মেয়ে আবার সকালবেলা প্যানকেক খেয়েছে। তো মা তো এখন ভাবছে যে ওরও যদি খেতে ইচ্ছা করে এখন, তো চলো অফার তো করতেই হয়। ওকে তো না জিজ্ঞেস করে আমি তো মানে মুখে ঢুকবে না খাবার। তা বানাচ্ছে, আর ভাবছে দুটোই বানাই, ও যদি খায় একটা খাবে আর আমি একটা খেয়ে নেব। তো ওটা বানাতে বানাতে হলে দুটো পিস করে নিই, ভেতরটা তাহলে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা বুঝতে পারবো। সেজন্য একটা পাউরুটিকে দুটো খণ্ড করে নিলাম, আর একটু তেল দিয়ে আরেকটা ভেজে নিলাম। এটা 2 খণ্ড, মানে মোট 4টে টুকরো হলো। এবার ওকে অফার করবো যদি ও 1 পিস খায় বা দুটো, যা মন চায়, কিন্তু আমি শিওর যে খাবে। এর জন্য ওর কাছেও নিয়ে যাবো খাবারটা। তো এটাও বেশ টেস্টি খাবার। তো ওর কাছে নিয়ে যাচ্ছি। আহ, আমি জানি যে প্রথমে বলবে খাবো না, কিন্তু মায়ের খাবার তো ইচ্ছেই করে। তো একটু সস আর একটা লাড্ডু নিয়ে নিলাম, কমপ্লিট ব্রেকফাস্ট। আমি বললাম যে ব্রেকফাস্ট করবো না, মানে মানে বানাবো না, বাট ভাবতে ভাবতে কিন্তু হয়েই গেল। দেখো 1 পিস খেয়ে নিয়েছে, খাবে না খাবে না বলছিল, 1 পিস খেয়ে নিয়েছে। যাক, জোর করে খাইয়েছি, ওরও ইচ্ছে হয়েছিল পরে। আমি তার সাথে আবার একটা কলা নিয়ে নিলাম। দুপুরে আবার খাওয়ার জন্য চলে এলাম, খাওয়ার জন্য না মানে খাবার রেডি করবার জন্য। আমার ওই যে তরকারি হচ্ছে, এর মধ্যে ইন্ডাকশনে ভাত বসাবো। রান্না খাওয়া বাজার খাওয়া এইসব করতে করতে গেল। আজকে দুপুরবেলা রান্না করব, আজকেও ডাল করব। ডালটা থাকেই আমার কাছে সব সময়, আর ডালের সাথে কিছু একটা করব। সেটা তরকারি হতে পারে, আবার পাঁপড় থাকে, পাঁপড়টা নিতে পারি। আর
কেনা যে ঝুরঝুরে আলু ভাজাটা আছে ওটাও থাকে সবসময়। তরকারি না করলে ওগুলো দিয়ে খাওয়া হয়। আবার সাবুর পাঁপড় বিভিন্ন ধরনের যে দেখতে যে পাঁপড়গুলো চাকার মতো ব্যাটের মতো যাক ওইগুলো রয়েছে ওইগুলো ভেজে দিলে ওরা খেয়ে নেবে। আমি ইন্ডাকশনে ভাত বসিয়েছি, এটা একটা ব্যাপার এই যে অনেকটা জোরে দিলে মুখ দিয়ে ভাতটা বেরিয়ে আসে, আবার কম দিলে মানে থেমে যায়। এই যে এইভাবে ভাতটা হয়, অদ্ভুত একটা নিয়ম। অনেকটা উবলে ওঠে আবার থেমে যায়। আর এখন 102-তে চলছে। এই একটা প্রবলেম ইন্ডাকশনে। তো এটা দেখতে দেখতে আমার কিন্তু ওইদিকে ডালটা হয়ে গেছে। আজকেও আম ডাল করেছি। আজকের আমটা কেমন যেন একটা কালো কালো হয়ে গেছে দেখো। একটু ঘন করেছি, খুব পাতলা করিনি। ডালটা একটু মানে আমটা একটু কালো কালো হয়ে গেছে। তো এইভাবে আমার দুপুরটা চললো, খাওয়া দাওয়া চললো, তার মধ্যে বিশ্রামও নিয়ে নিয়েছিলাম। তারপরে উঠে আমার একটা জামা হাতে পড়লো। আজকে সারাদিনে জামা কাপড় ভাঁজ করেছিলাম, সেটা আমি লাইভে দেখিয়েছি। দেখ এই জামাটা আমার হাতে বেরিয়ে আসলো, এই জামাটা বেশ সুন্দর জামা। আর মোটামুটি দাম নিয়েছিল, এটা প্যান্টালুন্স থেকে কেনা হয়েছিল যতদূর সম্ভব মনে পড়ে। তা এত কুঁচকে রয়েছে ভাবা যাবে না। তা মোটামুটি তাকে তার রূপে ফিরিয়ে আনলাম। আর কালারটাও ভীষণ সুন্দর। এটা পরে আজকে শর্টস করবো তাই ভেবেছি। ভালো। হ্যালো বন্ধুরা, সব কাজকর্ম শেষ করে আবারও তোমার সামনে রাতে শুভরাত্রি বলবার জন্য চলে এসেছি। আশা করি সবার দিন ভালোভাবে কেটেছে। আমার দিনও মোটামুটি ভালোভাবে কেটেছে, অসুবিধা কিছু হয়নি। আজকে দুপুরবেলা একটু ভালোভাবে রেস্ট নিতে পেরেছিলাম, আর রাত্রিবেলা রান্নাবান্নার চাপ নিইনি, কারণ মেয়েরা ব্রেড দিয়ে, কেউ চেলি, কেউ বাটার, কলা ছিল, এগুলো খেয়েছে। বললো যে এখন আর কিছু খাবো না গরমের মধ্যে। আর কিছুটা মাংস ছিল, শুধু শুধু খেয়েছে, খুব একটা চাপ হয়নি আজকে। আর কফি খেয়েছে, আর আমি খেয়েছি 2টো ব্রেড, একটা কলা। ব্যাস, রান্নাবান্না কোনো চাপ নেই। অ্যাকচুয়ালি বাড়িতে পুরুষ মানুষ না থাকলে মনে হয় রান্নার চাপটা একটু কমই হয়। ঘেমে যাচ্ছি পুরো, এখানে ফ্যান চলছে না, আর এসিটা তো নেই। তো তোমাদের সঙ্গে কথা বলে আমি এসিতে ঢুকবো ঘুমানোর জন্য, একটা বই পড়বো, বই পড়তে পড়তে ঘুম এসে গেলে ঘুমিয়ে পড়বো, এটা আমার নিয়ম। আর রাত্রিবেলা যখন বালিশে শুয়ে পড়ি তখন একটা বই নিই, বই নিয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। যে কোনো ধরনের বই, গল্প বই হতে পারে, ঠাকুরের বই, সারদা মায়ের বই, যে কোনো ধরনের বই এক একদিন এক একটা ধরে নিয়ে ঘুমিয়ে পড়ি, ঘুম এসে যায় খুব সহজে। তো সবার খুব ভালোভাবে ঘুম আসুক এবং সকাল সকালে ঘুমিয়ে পড়ো, কারণ এখন যা মানে গরমের অবস্থা, জানি না, শুধু প্রার্থনা করছে কবে গরমটা কাটবে, আর পারছি না। কারণ তোমরা সবাই জানো যে ভিডিও করতে বসলে এই যে একটা গরম, চোখ মুখ কিন্তু লাল হয়ে যায়। গতদিন এরকম বসে কথা বলতে বলতে আমি দেখি চোখ মুখ লাল হয়ে গেছে, মানে মাথা টাথা ঘুরছে। তো আজকে সেরকমই অবস্থায় দেখো, 2 মিনিট বসতে না বসতেই মানে ঝরঝর করে গা থেকে ঘাম চলছে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, সবার ঘুম ভালো হোক। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি এবার আমার শোবার ঘরে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আগামী দিনের জন্য সকলের শুভেচ্ছা, মানে আগাম শুভেচ্ছা। সবার আগামী দিন ভালোভাবে কাটুক, সকালটা খুব সুন্দরভাবে শুরু হোক, এই প্রার্থনা কামনা করি। ভালো থেকো, সুস্থ থেকো, এবং আর আমার তরফ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। টাটা, শুভরাত্রি, নমস্কার।